সবাই সবার ধর্মকে মানুষের কাছে খাওয়াবার জন্য ছুটছে। আল্লাহ শকর সেটা তোমাকে আমাকে করতে হবে না। ইসলাম এমন একটা ধর্ম, পুরো দুনিয়া ইসলামকে খুঁজে নিচ্ছে আর ইসলামের দিকে ঢুকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কমসে কম ইসলামের উপরে যে নোংরা চক্রান্ত করে মিথ্যা প্রচার চালাচ্ছে, এইগুলোকে ডিফেন্স করার জন্য আপনাকে তো ঢাল হয়ে সামনে দাঁড়ানো দরকার। আপনারা যদি দাঁড়াতে নাও পারে, আমাদের মতো উলামারা যারা ইসলামের জন্য লড়াই করছে, আমাদের পাশে তো আপনাদের ঢাল হয়ে দাঁড়াতে হবে। আপনাদের মতো যখন লক্ষ যুবক আমাদের পাশে দাঁড়াবে, তাহলে আমাদের কলা ধরার আগে জালিমরা হাজারবার ভাববে। আর যখন আপনারা আমাদের পাশ থেকে সরে থাকবে, আমরা ইসলামের জন্য হক কথা বলবো, তারপরেও জালিমরা আমাদের কলা ধরে নিচে ভরে দেবে। দেখলেন না, আমার একটা ভাই বোম্বাইয়ে থাকতো, সম্ভবত আমারই এক ভাই, আমাদেরই বংশধর। তার বক্তব্যই দেখছিলাম, তিনি বলছেন আমি সিদ্দিক আকবরের নসলের বংশে, আমাদেরই বংশধর। হক কথা বলার জন্য জালিম হুকুমাত তাকে জেলে ভরে দিয়েছিল। আজ তিনি আজাদ হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই সাহসটা পাচ্ছে কেন? এই সাহস পাচ্ছে আমাদের যুব সমাজকে তারা তাদের হাতের খেলনা বানিয়ে নিয়েছে। তারা বুঝে নিয়েছে মুসলিম ওরা আমাদের দাস হয়ে আছে। তাহলে আমাদেরকে প্রমাণ করে দিতে হবে যে তোমাদের ভিক্ষার মোখাপেক কি উম্মতে মুহাম্মাদি নয়, উম্মতে মুহাম্মাদি তার নবীর ওয়ারিস উলামাদের সাথেই দুনিয়াতেও থাকবে, আখিরাতেও জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে, যে যার সঙ্গে উঠা বসা করবে, যে যার সাথে থাকবে, আখিরাতে সে তার সাথে হাসর নাসর হবে, তার সাথে সে জান্নাতে যাবে। জান্নাতি করে দেবে। ওই যখন জান্নাতে যেতে বলবে, ওই উলামারা যখন জান্নাতে যাবে। এ যুবক মন দিয়ে শোনো, হালকা বয়স অনেক ভুল হয়ে গেছে, কিন্তু আজকে কিছু কথা বলে যাচ্ছে, মন দিয়ে শোনো। যদি পারো এই কথাগুলোকে মেনে নিও, ইনশাআল্লাহ আমার আল্লাহ বড় দয়ালু গো। আমরা যেমন গুনাহ করতে ভালোবাসি, আমার আল্লাহ তিনি গুনাহ মাফ করতে ভালোবাসে। আল্লাহ মুসা আলাইহিস সালামের জমানায় একটা যুবক ছিল, বড় ধনী লোক, ঘরের ছেলে, খরিদ করে নিয়ে আসতো। একদিনে ওই যুবক সন্তানটা, শোনো আমার ভাইরা, হালকা বয়স আমাদের ভুল হয়ে যায়, আল্লাহ কত ভালোবাসে দেখো আমাদের, কত পেয়ার করে আমাদের ঘরে। দেখো দূরে চলে যাও না, ভুল হয়, সীমানাটা পার করে চলে যাও না। আমরা ছোটবেলায় গ্রামের মানুষ দেখবেন মা বোনেরা মুরগি পালে, মুরগির পেটের তলাতে ডিম দেয়, বাচ্চা হয় ছোট ছোট, মা নিয়ে ধরে। যখনই কোনো বিপদের সংকেত দেখে, তখনই মা একটা আওয়াজ দেয়, মুরগির বাচ্চাগুলো ছুটে এসে মায়ের পেটের তলায় ঢুকে যায়, চিল আগিয়ে যেতে পারে না। কিন্তু যে বাচ্চাগুলো মায়ের থেকে অনেক দূরে সরে যায়, সেগুলো আসার আগে কিন্তু চিলের পেটে চলে যায়। আমি বুঝাতে চাইছি, হালকা বয়সে একটু ভুল হয়ে যাচ্ছে, আল্লাহ ক্ষমা করবে, কিন্তু ইসলাম চলছে। আপনারা একটু মাথা দেন, আমার অনুরোধ, আপনারা একটু ধর্মের বিষয়ে মাথা দেন, একটু খেয়াল করুন। একটা যুবক সমাজ যে জিনিসটা ঘটাতে পারে, অন্যজনরা সেটা পারে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসময় ইসলামের ঝান্ডা যুবক সাহাবাদের হাতে দিত। সব সময় আল্লাহ নবী নিজে বলেছে যে আমার ইসলামের সব থেকে বেশি
বেশি উপকার করেছে যুবকরা। যুবকরা আল্লাহ নবী তাই সর্বসময় হযরতে মওলা আলী, হযরতে তালহা, হযরত উমর ফারুক এসব যুবকদের ঘরে ডাকতেন, যুবক সাহাবা এদিকে আসো, ধরো ইসলামের ঝান্ডা। ভাই আমার ভাবতে হবে, আপনারাই পারেন অনেক কিছু করতে। এই সময়তে যে কথা বলতে গিয়ে চলে গেলাম, কোন কথা বলছিলাম যেন? এত চুতু দিয়ে কথা হচ্ছে, মনে ওইদিকে পড়ে আছে। হযরত মুসা আলাইহিস সালামের জমানার যুবক ছেলে পাপ করত। প্রতিদিনের ন্যায় একদিন বাজার থেকে এক গরিব মহিলাকে খরিদ করে নিয়ে এসেছে এবং শরাব পান করে এসেছে। যখন সে তার প্রতিদিনের মতো নোংরা কাজে আসক্ত হয়ে আগাচ্ছে, তখন ওই ঘরে যখন গেছে, দেখছো ওই মহিলাটা শুধু কাঁদছে তা নয়, তার শরীরটা কম্পন হচ্ছে, খুব কাঁপছে। ওই যুবক তখন জিজ্ঞেস করছে, এ আল্লাহর বান্দি, তুমি কাঁদছো কেন, তো কাঁদছো কেন? মহিলাটা তখন বলছে, যুবক, আমি জীবনে কখনো পাপ রাস্তায় পা দিইনি। আল্লাহর ভয় আমাকে কাঁপাচ্ছে, আল্লাহর ভয় আমাকে কাঁদাচ্ছে। তাহলে তুমি খুশি মনে 60 দিরহাম নিলে কেন? আমি বড় অসহায়, আমার বাড়িতে আমার বিমার রয়েছে, যার চিকিৎসার জন্য কোনো অর্থ নাই, তাই নাচারে